বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মোট ৬ বার। যেসব নির্বাচনের ৫টিতেই দলীয় প্যানেল দেয় শিবির, তবে এর কোনোটিতেই উল্লেখযোগ্য সাফল্য পায়নি এই ছাত্র সংগঠনটি। এ সময় ডাকসুতে শুধু একটি এবং হল সংসদে কয়েকটি পদ পাওয়ার নজির রয়েছে তাদের। নেতাকর্মীরা বলছেন, শিবির আগে ডাকসু নির্বাচনে অংশ নিলেও এবারের মতো এতটা অবাধে ক্যাম্পাসে কর্মকাণ্ড চালাতে পারেনি। এমন প্রেক্ষাপটে নিজেদের ইতিহাস ছাপিয়ে নতুন করে ইতিহাস লেখার স্বপ্ন দেখছেন তারা। এরই মধ্যে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে এই প্যানেলে সহ সভাপতি বা ভিপি পদে রয়েছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক জিএস পদে প্রার্থী ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ। আর একই শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান লড়বেন সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে। এই প্যানেলে ব্যতিক্রম হিসেবে জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিম ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। শিবিরের প্যানেলে মনোনয়ন পেয়েছেন একজন চাকমা শিক্ষার্থীও। প্রার্থীর তালিকায় ঠাঁই হয়েছে ৪ নারী শিক্ষার্থীরও। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার বছরগুলোর সংবাদপত্র ঘেটে দেখা যায়, এবারের আগে ডাকসুর অন্তত ৪টি নির্বাচনে প্রকাশ্যে প্রার্থী ঘোষণা এবং নির্বাচনী প্রচার চালিয়েছে ছাত্র শিবির। যে নির্বাচনগুলো হয় ১৯৭৯, ১৯৮০, ১৯৮২ ও ১৯৯০ সালে। এর মধ্যে ১৯৭৯ সালের নির্বাচনে ছাত্র শিবির থেকে সহ সভাপতি পদে নির্বাচন করেন আবু তাহের এবং সাধারণ সম্পাদক বা জিএস পদে নির্বাচন করেন আব্দুল কাদের বাচ্চু। ওই নির্বাচনে ডাকসুতে সম্পাদকের একটি পদে এবং সলিমুল্লাহ মুসলিম হল সংসদে শিবিরের প্যানেল থেকে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে ওমর ফারুক নির্বাচিত হন বলে জানা যায়। এছাড়া ১৯৮০ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ছাত্র শিবিরের তাহের কাদের পরিষদ। ১৯৮২ সালে ছাত্র শিবির থেকে ভিপি ও জিএস পদে নির্বাচন করেন এনামুল হক মঞ্জু ও আব্দুল কাদের বাচ্চু। ১৯৮৯ সালে আনম শামসুল ইসলাম ভিপি পদে এবং আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন এবং ১৯৯০ সালে ভিপি পদে মোহাম্মদ আমিনুল ইসলাম, জিএস পদে মোহাম্মদ মুজিবুর রহমান ও এজিএস পদে শফিকুল আলম হেলাল ছাত্র শিবির থেকে নির্বাচনে অংশ নেন। তবে সর্বশেষ অনুষ্ঠিত ২০১৯ সালের নির্বাচনে ছাত্র শিবিরের নেতৃত্বে কোনো প্যানেল অংশ নেয়নি। ১৯৯০ সালের নির্বাচনে শিবিরের জিএস প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমানের দাবি, ১৯৭৭ সালে ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরুর পর যতগুলো ডাকসু নির্বাচন হয়েছে তার সবকটিতেই অংশ নিয়েছেন তারা। সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান ১৯৮৮ সালে ছিলেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। গণমাধ্যমকে তিনি বলেন, ১৯৮০ সাল থেকেই ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশ নিতে শুরু করে। তখন আমাদের জনপ্রিয়তা খুব একটা ছিল না, কর্মীর সংখ্যাও সীমিত ছিল, তাই বড় পদে জয় পাওয়া সম্ভব হয়নি। তবে ১৯৮২ সালের নির্বাচনে মুহসিন হল ও সলিমুল্লাহ হলে কয়েকটি সম্পাদক পদে জয়ী হয়েছিলাম। তিনি আরও বলেন, ১৯৮৯ ও ১৯৯০ পরপর দুবার ডাকসুতে শিবিরের অবস্থান ছিল তৃতীয়। ১৯৯০ সালে ছাত্রদল প্রায় ৩,০০০ আর ছাত্রলীগ ২৫০০-এর মতো ভোট পেয়েছিল। ছাত্র শিবিরের ভোট ছিল ১২০০ থেকে ১৩০০। আমাদের পরে ছিল ছাত্র ইউনিয়নের অবস্থান, যারা ৯০০ থেকে ১০০০-এর মধ্যে ভোট পেয়েছিল।